আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, গতকালকে তো আমরা বাড়িতে এসেছি। সবাই তো এর মধ্যে জেনে গেছেন। তো আজকে হচ্ছে বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন হচ্ছে সকাল 8:30টার মতো বাজে। আপনাদের ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিল বাজার করার জন্য। আর দেখেন কত সুন্দর একটা কাঁঠাল নিয়ে এসেছে। গ্রামের কাঁঠাল, একদম ফ্রেশ কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল। দেখেই তো একদম মনটা জুড়ে গেছে। তো ভাবতেছি কখন ভাঙবো আর কখন খাবো। তো যাই হোক, এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে শিং মাছ নিয়ে এসেছিল। এটা হচ্ছে দেশি শিং মাছ। আপনাদের ভাইয়া বলতেছে যে আমার দেখে মাছগুলো অনেক পছন্দ হয়েছে, তো সেই কারণে হচ্ছে নিয়ে এসেছে। আর মাছগুলা কিন্তু একদম টাটকা ছিল। এই মাছগুলা দেখে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। এর আগে আমার হাতে কাটা ফুটাইছিল, তারপর থেকে অনেক ভয় করে। তো আমার ভাগ্নে বলতেছে যে আমি বের করে দিই, আপনি ধরে না, আপনাকে আবার কাটা দিবে। তো যাই হোক, মাছগুলা কিন্তু অনেক টাটকা ছিল, অনেক ফ্রেশ ছিল। এটা হচ্ছে দেশি মাগুর মাছ, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা। পরবর্তীতে রান্নার কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা রান্না করেছে আর আমরা হচ্ছে ওই পাশে বসেছিলাম। তো এদিকে এসে দেখি আমার শাশুড়ি রান্না হয়ে গেছে। তো তখন আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এদিকে হচ্ছে কাঁঠালটা আমার নন শাশুড়ি বলতেছি যে একটু উঠাইয়া দেন, আমি হচ্ছে খাবো। আমার কাঁঠাল ভাঙতে একদমই ভালো লাগে না, অনেক বিরক্ত লাগে। তো আপা হচ্ছে উঠাইয়া দিচ্ছে, বলতেছে খাও। আর দেখেন কাঁঠালগুলা কি ফ্রেশ, একদম রসে টুইটুম্বুর ছিল আর এত মিষ্টি ছিল কি আর বলবো। তো যাই হোক, কাঁঠাল খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, অনেকগুলা কিন্তু খাইছি অফ ক্যামেরায়। আমার শ্বশুর বাড়িতেও কিন্তু গাছ আছে, কিন্তু সেই কাঁঠালগুলা এখনো পাকেনি, গাছেই আছে। তো এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছিল, আপনাদের ভাইয়া বাজারে গেছিল। তো আমার ভাসুর হচ্ছে কিনে দিয়েছে কাঁঠাল তার কাছে। তো বলতেছে তোমরা অনেকদিন পরে আসছো, কাঁঠাল নিয়ে যাও, কাঁঠাল নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে খাও। তো যাই হোক, সেই কাঁঠালই হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি। আর কাঁঠালটা কিন্তু খেতে অনেক মজা ছিল। তো যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওইভাবে ভিডিও করা যায় না, দেখা যায় শ্বশুর খাচ্ছে শাশুড়ি খাচ্ছে, ওইভাবে কি ভিডিও করা যায়? আমার একটু শরম করে। তো সেইখানে আর ভিডিও করিনি। যাই হোক, এদিকে হচ্ছে গাছে আম ছিল অনেক। তো ওই আমগুলো হচ্ছে পাড়তেছে, কাকি যেন গাছে উঠাই দিছে, বলতেছে তোমাদের জন্য এই গাছের আম রেখেছি। তো আজকে হচ্ছে সবগুলাই পাড়া হবে। তো দেখেন, আমার হচ্ছে শ্বশুর বাড়িটা একদম খালের উপরে, মানে আমার শ্বশুর বাড়ির নিচেই হচ্ছে খালটা, ওই খালের ভিতরে সব আম যায়। এই গাছের আমগুলা একটাও খাওয়া যায় না, সব আম পানির ভিতরে যায়। আর দেখেন, এবার কিন্তু খালের ভিতর পানি হয় নাই, মানে বৃষ্টি নাই, বৃষ্টি হলে খাল একদম পুরা হয়ে যায়। আমরা যখন এই টাইমে আসি তখন এই খাল একদম পুরা থাকে। এবার বৃষ্টিও হয় নাই সেভাবে, পানিও হয় নাই। আর দেখেন, এই যে আমগুলা কিন্তু সব একদম পানির ভিতর যাচ্ছে। আপনাদের ভাইয়া খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতেছে। তারপরে ওইদিকে আমার শাশুড়ি নেমেছে পানির ভিতর, বাচ্চারাও নেমেছে। তো যাই হোক, আমগুলা কিন্তু খুঁটে নিয়ে আসা হয়েছে। আর দেখেন আমের অবস্থা, মানে এই আমগুলা এত পাতলার পাতলা, মানে পড়ার সঙ্গে সঙ্গে একদম ফেটে যায়। মানে আধা পাকা হয়েছে আমগুলা, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে যে এরকম ফেটে ফেটে যায়। তো আমার শাশুড়ি বলতেছে থাক, এগুলা পেরে আর নষ্ট করে লাভ নাই, যে করে পারা হয়েছে হয়েছে, এগুলা হচ্ছে তোমরা সবাই মিলে খাও। আর দেখেন, আমগুলা খেতে কিন্তু এত মজা, কি আর বলবো, কাঁচা মিঠা আম বলে যাকে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আমি কিন্তু কাঁচা আম একদমই খাই না, কিন্তু এই গাছের আমগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি কাঁচা আমে খেতে পারি। এই তো দেখেন, আমার শ্বশুর বাড়ি কিন্তু একদম চড়ার ভিতরে, আর চড়ার ভিতরেই কিন্তু নতুন বাড়ি করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।